14 নম্বর দাগের অ্যান্সার হবে ডি। কারণ দেখো তোমরা 1947 সাল না হয়ে এটা 1949 সালের 26শে নভেম্বর হবে, তাই জন্য এটা ভুল হবে। 15 নম্বর দাগের বলেছে এ কমিটির সঙ্গে সভাপতির একটা স্তম্ভ মেলাতে বলেছে। এ স্টিয়ারিং কমিটি, বি দিয়েছে নাগরিক অধিকার সাব কমিটি, আর সি দিয়েছে ইউনিয়ন গঠন কমিটি, আর ডি হচ্ছে কি রাজ্য পুনর্গঠন কমিটি। এই 15 নম্বর দাগের অ্যান্সার দেখো, স্টিয়ারিং কমিটির সঙ্গে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 2 নম্বর দাগের, আর নাগরিক অধিকারের সঙ্গে যুক্ত আছে জেপি কৃপালনি, আর ইউনিয়ন গঠন কমিটি তার সঙ্গে যুক্ত আছে জওহরলাল নেহেরু, আর রাজ্য পুনর্গঠন কমিটির সঙ্গে যুক্ত আছে সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে 15 নম্বর দাগের অ্যান্সার হবে এ। 16 নম্বর দাগের নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? 1 নম্বর দাগের ডক্টর সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হন, এটা ঠিক। 2 নম্বর দাগের হরেন্দ্র কুমার মুখার্জি গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন। 16 নম্বর দাগের অ্যান্সার কিন্তু দুটোই ঠিক, তাহলে এখানে অ্যান্সার হবে সি। 17 নম্বর দাগের কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? এ 1944 খ্রিস্টাব্দে, বি 1943 খ্রিস্টাব্দে, সি 1938 খ্রিস্টাব্দে, ডি 1923 খ্রিস্টাব্দে। 17 নম্বর দাগের অ্যান্সার হবে ডি 1923 খ্রিস্টাব্দে। 18 নম্বর দাগের সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি? এ ডক্টর সচ্চিদানন্দ সিনহা, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি শ্যামাপ্রসাদ মুখার্জি, ডি উপরের কেউ নয়। 18 নম্বর দাগের অ্যান্সার হবে বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 19 নম্বর দাগের গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয়েছে? এ রাজেন্দ্র প্রসাদ, বি বি আর আম্বেদকর, সি কে এম মুন্সি, ডি জওহরলাল নেহেরু। 19 নম্বর দাগের অ্যান্সার হবে বি বি আর আম্বেদকর। 20 নম্বর দাগের ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এ 300, বি 304, সি 389, ডি 310। 20 নম্বর দাগের অ্যান্সার হবে সি 389, 89 জন সদস্য সংখ্যা ছিল। 21 নম্বর দাগের গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া রচনা করেন তারা ছিলেন এ ব্রিটিশ সংসদ কর্তৃক মনোনীত, বি গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, সি
বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত। ডি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত। 21 নম্বর দাগের অ্যান্সার হবে সি, বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত। 22 নম্বর দাগের কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? এ মাউন্টব্যাটেন প্ল্যান, বি ক্যাবিনেট মিশন প্ল্যান, সি ভারতীয় স্বাধীনতা আইন 1947, ডি ওয়াভেল প্ল্যান। 22 নম্বর দাগের অ্যান্সার হবে বি ক্যাবিনেট মিশন প্ল্যান। 23 নম্বর দাগের নিম্নলিখিত কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? এ 26শে জানুয়ারি 1952, বি 26শে জানুয়ারি 1953, সি 26শে জানুয়ারি 1951, ডি 26শে জানুয়ারি 1950। অ্যান্সার হবে 22 নম্বর দাগের বি 23 নম্বর দাগের অ্যান্সার হবে ডি 26শে জানুয়ারি 1950। 24 নম্বর দাগের গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিদের সংখ্যা ছিল? এ 73, বি 78, সি 93, ডি 80। 24 নম্বর দাগের অ্যান্সার হবে সি 93। 25 নম্বর দাগের গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এ কলকাতা, বি চেন্নাই, সি দিল্লি, ডি লন্ডন। 25 নম্বর দাগের অ্যান্সার হবে সি দিল্লি। 26 নম্বর দাগের প্রিন্সিপাল কনস্টিটিউশন কমিটির সভাপতি কে ছিলেন? এ জওহরলাল নেহেরু, বি কে এম মুন্সি, ডি রাজেন্দ্র প্রসাদ, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্সার হবে ডি সর্দার বল্লভভাই প্যাটেল। 27 নম্বর দাগের ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হন? 27 নম্বর দাগের এ আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, বি ডক্টর বি আর আম্বেদকর, সি বি এন রাও, ডি কে এম মুন্সি। 27 নম্বর দাগের অ্যান্সার হবে সি বি এন রাও। 28 নম্বর দাগের গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল? এ 5 জন, বি 6 জন, সি 7 জন, ডি 8 জন। 28 নম্বর দাগের অ্যান্সার হবে সি 7 জন। 29 নম্বর দাগের গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন? এ জে বি কৃপলানি, বি
জওহরলাল নেহেরু, সি রাজেন্দ্র প্রসাদ, ডি বল্লভভাই প্যাটেল। 29 নম্বর দাগের আনসার হবে এ জে বি কৃপালনী। 30 নম্বর দাগের কোন পদ্ধতির দ্বারা গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হতো? এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, বি 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সি সর্বসম্মতিক্রমে, ডি উপরিউক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে। 30 নম্বর দাগের অ্যান্সার হবে সি সর্বসম্মতিক্রমে। 31 নম্বর দাগের গণপরিষদের প্রথম অধিবেশন কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি মতিলাল নেহেরু, সি জওহরলাল নেহেরু, ডি ডক্টর বি আর আম্বেদকর। 31 নম্বর দাগের অ্যান্সার হবে সি জওহরলাল নেহেরু। 32 নম্বর দাগের নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়? এ রাজাগোপালাচারী, বি শরৎচন্দ্র বসু, সি মতিলাল নেহেরু, ডি শ্যামাপ্রসাদ মুখার্জি। 32 নম্বর দাগের অ্যান্সার হবে সি মতিলাল নেহেরু। 33 নম্বর দাগের গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন? এ ডক্টর আই সি মুখার্জি, বি আইভর জেনিংস, সি বি আর আম্বেদকর, ডি কে এম মুন্সি। 33 নম্বর দাগের অ্যান্সার হবে সি বি আর আম্বেদকর। 34 নম্বর দাগের গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? এ 15 আগস্ট 1947 সালে, বি 22 জুলাই 1947 সালে, সি 26 জানুয়ারি 1950, ডি 24 জানুয়ারি 1950। 34 নম্বর দাগের অ্যান্সার হবে বি 22 জুলাই 1947 সালে। 35 নম্বর দাগের 1948 সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম পূর্ণাঙ্গ খসড়া কমিটি গণপরিষদে পেশ করা হয়? এ জুলাই, বি আগস্ট, সি জুন, ডি নভেম্বর। 35 নম্বর দাগের অ্যান্সার হবে ডি নভেম্বর মাসে। 36 নম্বর দাগের ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল? এ 80, বি 90, সি 85, ডি 95। 36 নম্বর দাগের অ্যান্সার হবে এ 80। 37 নম্বর দাগের গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য ছিল? এ 53 জন, বি 73 জন, সি 63 জন, ডি 83 জন। 37 নম্বর দাগের অ্যান্সার হবে বি 73 জন।
38 নম্বর দাগের গণপরিষদের সভাপতি ছিলেন এ জে.বি. কৃপলানি, বি জওহরলাল নেহেরু, সি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, ডি সচ্চিদানন্দ সিনহা। 38 নম্বর দাগের অ্যান্সার হবে সি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। উনচল্লিশ নম্বর দাগের কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? এ মহাত্মা গান্ধী, বি বি এন রাও, সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 39 নম্বর দাগের আনসার হবে সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 40 নম্বর দাগের ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এ ডক্টর কে এম মুন্সি, বি জি ভি মাভলঙ্কর, সি রাজেন্দ্র প্রসাদ, ডি মতিলাল নেহেরু। 40 নম্বর দাগের আনসার হবে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।